আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাওলানা তাহমিদুল মাওলা আমার এই পয়গামটা আম করলে ভালো হয়। পয়গামের শিরোনাম হলো আল খাদির আলাইহিস সালাম। আলাইহিস সালাম বলাই সহিহ এবং ঠিক। কথাটি এজন্য বলছি ২-১ দিন আগে কোনো এক মজলিসে শাহ ওলিউল্লাহ রাহিমাহুল্লাহ বিষয়ে কোনো এক মজলিসে আমি বলেছিলাম, আলাইহিস সালাম লেখা আছে এখানে? হওয়া দরকার রাদিয়াল্লাহু আনহু। আমার ওই কথাটা সহিহ নয়। খাদির আলাইহিস সালাম এইভাবে বলাই সহিহ। কারণ খাদির আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন। ফাথুল বারীর মধ্যে ১২২ নম্বর হাদিসের অধীনে হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ এ বিষয়ে সুন্দর আলোচনা করেছেন এবং আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা কিতাবেও হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহ বাবুল খা এর আল কিসমুল আউয়াল আল খাউ বাদাহা আদ-দাদ এই শিরোনামে খাদির আলাইহিস সালামের তরজমা লিখেছেন এবং দীর্ঘ আলোচনা করেছেন, অনেক পৃষ্ঠার আলোচনা। সেখানেও এই কথা জজমের সাথে দালায়েলের সাথে বলা হয়েছে, বলেছেন খাদির আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন। এবং আমাদের আকাবিরের মধ্যে মাআরিফুল কোরআনের মধ্যে হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহ লিখেছেন এবং হযরত মাওলানা হিফজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহ কাসাসুল কোরআনের মধ্যে লিখেছেন। কাসাসুল কোরআনের মধ্যে জিলদে আউয়াল ৩৭৫ নম্বর পৃষ্ঠায় আলোচনা আছে। আরো বিভিন্ন কিতাবে আছে। শাইখ ইবনে তাইমিয়ার মজমুল ফাতাওয়ার মধ্যে তো তাফসীর আলোচনা আছেই। বহরহাল আমার ওই ভুলটার জন্য আমি দুঃখিত। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাই। যারা আমার কথা শুনেছেন তারা আমার এই অজাহাতটাও শুনে নিলে, নোট করে নিলে ভালো হবে। বিষয়টি একেবারেই জুহুল ছিল। বিষয়টা এমন না যে আমার ধারণা অন্যরকম ছিল, তা না। এই বিষয়ে আলহামদুলিল্লাহ সহিহ ইলম অনেক বছর আগে আমার মুযাক্কিরার মধ্যে প্রায় ২৮-২৯ বছর আগে যে হাওয়ালাগুলো আমি বললাম এগুলো সহ আরো অনেক হাওয়ালা লেখা আছে এই বিষয়ে। তো তখন কি জন্য হঠাৎ কোনো ইলতেবাস কারণে বেখেয়ালিতে এরকম কথা হয়েছে। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।